আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ভূপেন হাজারিকা বা আমাদের স্বপ্নের গর্বের পদ্মা সেতু নিয়ে অনেক ভিডিও আমরা দেখেছি। তো ভাবলাম আমি আপনাদের জন্য সেতু সংক্রান্ত একটি ভিডিও দিতে পারি কিনা, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি শ্যুট করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা জানি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ কুয়েত। এখানে বড় বড় স্থাপত্যের জন্য তাদের অনেক খ্যাতি রয়েছে সারা পৃথিবী জুড়ে। সৌদি আরব ও ইরাকের মধ্যবর্তী ছোট্ট এই দেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সেতুসমূহের মধ্যে একটি, শেখ জাবের আল আহমেদ আল সাবা, যেটি একটি দীর্ঘ। এই সমুদ্র সেতুটি কুয়েতের মূল রাজধানী কুয়েত সিটি থেকে আরব সাগরের উপর দিয়ে যুক্ত হয়ে বুবিয়ান ও সুবিয়া দ্বীপের সাথে সংযোগ করেছে। কুয়েতের বৃহত্তম এই সুবিয়া দ্বীপটি কুয়েতের মূল রাজধানী হতে 104 কিলোমিটার দূরত্বের। তো এই সেতুটি নির্মিত হওয়ার কারণে দূরত্ব কমে গিয়ে মাত্র 37 কিলোমিটার হয়েছে। বন্ধুরা, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, 3 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে কী কারণে এত বড় একটি সেতু নির্মাণ করা হলো। মূলত সুবিয়ান বা বুবিয়ান যে দ্বীপ, এই দ্বীপকে ঘিরে কুয়েত সরকারের 2035 সাল নাগাদ 100 বিলিয়ন ডলারের একটি মেগা সিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে। শেখ জাবের আল আহমেদ আল সাবা সেতুটি আরব বিশ্বের উন্নয়ন ক্ষেত্রে একটি মাইল ফলক প্রকল্প হিসেবে ধরা হয়ে থাকে। এটি কুয়েত এবং প্রতিবেশী দেশগুলোর বিশাল অর্থনৈতিক প্রভাব রাখবে। সাধারণত বলতে গেলে একটি সেতু শুধুমাত্র ভৌগোলিক সংযোগ হিসাবে কাজ করতে পারে না, বরং এটি উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধির একটি সংযোগ হিসাবেও কাজ করে। শেখ জাবের ব্রিজ কুয়েত সিটিকে ভবিষ্যতের সিল্ক রোড প্রকল্পের সাথে যুক্ত করবে, যা এই অঞ্চলের উন্নয়নের একটি মাইল ফলক হতে যাচ্ছে। কুয়েতের পাশাপাশি সৌদি আরব, ইরাক, ইরান এবং গল্ফের অন্যান্য দেশসমূহ এই সেতুর সুফল ভোগ করবে। ইতিমধ্যেই কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা, পরিবার ও বন্ধুবান্ধব মিলে সেতুতে এক নজর দেখতে আসেন। কর্মব্যস্ততার মাঝে মনকে প্রফুল্ল রাখতে আরব সাগরের উপর নির্মিত এই সেতু ঘুরে দেখেন তারা। সেতুর উপর থেকে সাগরের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। যত দূর চোখ যায় সাগরের নীল জল আর বড় বড় ঢেউ দেখা যায়, আমরাও মাঝে মাঝে উপভোগ করি। এছাড়া হিমেল হাওয়া দুই পাশ থেকে ভেসে আসে, মনকেও অনেকটা শীতল করে দেয়। এই সেতু থেকে কুয়েত সিটি দেখলে অনেকটাই মনে হবে উপসাগরীয় বা আরব সাগরের মাঝে কোনো ছোট্ট একটি দ্বীপ। এই সেতুটি দিনের বেলায় যেমন তার রূপ বা সৌন্দর্য ছড়ায়, তেমনি রাতের বেলায় আলোকসজ্জায়ও একটি দর্শনীয় নান্দনিক স্থাপনা হিসাবে রূপদান করা হয়। তো যদিও রাতের ভিডিও শ্যুট করতে পারিনি, আর এখানে দিনের বেলা বা সেতুর উপরে গাড়ি থামিয়ে ভিডিও বা সেলফি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, যে কারণে গাড়ির মাধ্যমেই ভিডিওটি শ্যুট করেছি। কুয়েতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ধীরে ধীরে বিনোদনের জন্য পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে কুয়েতের শেখ জাবের আল আহমেদ আল সাবা সেতুটি। সেতু নিয়ে অনেক কথাই বলেছি, অথচ সেতুর মূল নির্মাণ বা অবকাঠামোগত কোনো তথ্যই আপনাদের দেওয়া হয়নি। তো চলুন এক নজরে জেনে নিই। 37 কিলোমিটার দীর্ঘ মূল সেতুতে সর্বমোট 1200টি ফাউন্ডেশন পাইল রয়েছে। এছাড়া 613টি স্টিলের স্টপ, 1200টি পিলার এবং 1211টি প্রিকাস্ট এবং কাস্ট ইন প্লেস রয়েছে। 48.53 কিলোমিটার দীর্ঘ এই সেতুটির প্রায় 80% পানির উপরে নির্মিত। সেতুতে সর্বমোট যে 1200টি পাইল রয়েছে, প্রতিটি পাইলের ব্যাসার্ধ 118 ইঞ্চি বা ফুট হিসাবে 10 ফুট সমমান।
এই সেতুটির অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এটি একটি প্রধান কেবল স্ট্রেট ব্রিজ, যাতে 200 মিটার পরপর একটি করে স্পান বসানো হয়েছে। সেতুটি নির্মাণের জন্য 2013 সালে কোরিয়ান কোম্পানি হুন্দাই ইএনসি এবং স্থানীয় কনসোর্টিয়াম কম্বাইন্ড গ্রুপ কন্ট্রাক্টিং কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 2019 সালের এপ্রিল মাস নাগাদ নির্মাণ কাজ সমাপ্ত হয় এবং একই বছরের 1 মেতে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেতুটির নির্মাণে $3 বিলিয়ন ব্যয় হয়েছে, অথচ এখানে কোনো প্রকার টোল প্লাজা বা জনসাধারণের কাছ থেকে টোল আদায় করা হয় না। আমরা জানি পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক দেশসমূহের মধ্যে কুয়েত অন্যতম, ষষ্ঠ অর্থনীতির দেশ। সে কারণে হয়তো জনসাধারণের দুর্ভোগ কমানোর জন্য টোল আদায় করা হয় না। সর্বসাধারণের বোঝার সুবিধার্থে কিছু দূর পর পর ইংরেজি ও আরবিতে লেখা বিভিন্ন দিক নির্দেশনা বোর্ড রয়েছে। সেতুর মাঝখানে প্রতি 4টি পিলার পর পর 2টি করে ক্যামেরা স্থাপন করা রয়েছে। সেতুটি সঠিকভাবে নজরদারির জন্য এখানে ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেম দিয়ে সজ্জিত করা হয়েছে, যার মাধ্যমে যানবাহনগুলোকে ট্র্যাকিং করার পাশাপাশি ট্রাফিক পর্যবেক্ষণ, ট্রাফিক লঙ্ঘনের প্রতিবেদন এবং ভ্রমণের সময়কাল রেকর্ড করা হয়ে থাকে। এখানে যে কোনো প্রকার ট্রাফিক আইন লঙ্ঘন করা হলে বা যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে, মনিটরিংয়ের মাধ্যমে এটা সমাধান করা হয়ে থাকে। এত বড় দীর্ঘ একটি নান্দনিক স্থাপনা আর সেখানে সার্ভিস এরিয়া থাকবে না, তা কী করে হয়? তো এখানের মূল আকর্ষণ হচ্ছে মাঝ সমুদ্রে 2টি ম্যান মেড আইল্যান্ড তৈরি করা হয়েছে এবং সেই আইল্যান্ড 2টিতেই সেতুর রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। একটির নাম সাউথ আইল্যান্ড এবং একটির নাম নর্থ আইল্যান্ড। সত্যি একটি দর্শনীয় এবং নান্দনিক স্থাপনাই বলা চলে। মাঝ সমুদ্রে এভাবে একটি আইল্যান্ড কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ম্যান মেড আইল্যান্ড কাতার বা দুবাইতেও তৈরি করা হয়েছে, আর কুয়েতের ম্যান মেড আইল্যান্ড 2টি সত্যি অন্যতম একটি ব্যতিক্রম স্থাপনা, যেহেতু মাঝ সমুদ্রে একটি সেতুকে ঘিরে এরকম আইল্যান্ড তৈরি করা বিশ্বে একটি প্রথম এবং বিরল ঘটনা বলে আমি মনে করছি। তো এই সার্ভিস এরিয়াগুলোতে সেতুকে সার্বক্ষণিকভাবে রক্ষণাবেক্ষণ বা নজরদারি করার জন্য এখানে ট্রাফিক এবং হাসপাতাল, কোস্টগার্ড এবং সরকারের অনেক প্রশাসনিক ভবনসমূহ রয়েছে। তো এই 2টি ম্যান মেড আইল্যান্ড বা সার্ভিস এরিয়াতেই এই সেতু সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো এরকম একটি নান্দনিক, দর্শনীয় এবং দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে প্রতিনিয়ত মানুষের ভিড় বেড়েই চলেছে। আমরাও এখানে অনেকবার গিয়েছি, আর পেশাগত কারণের জন্য এই সেতুটিতে আমার 1000 বার যাওয়া হয়েছে বললে ভুল হবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।